অ্যাক্টিভিটিস অফ অর্চক চ্যানেলের এই ভিডিওতে আমরা দুটি সতীপীঠ পূর্ব বর্ধমান জেলার দেখে নেব। প্রথমে আমরা দেখে নেব যোগাদ্দা সতীপীঠ, যেটি কৈচর থেকে যাওয়া যায়। এই কৈচরে আসতে হলে আপনাকে বর্ধমান কাটোয়াগামী বাস অথবা ট্রেন ধরে আসতে হবে। তারপর কৈচর থেকে যে কোনো টোটোতে মিনিট 10 থেকে 15 মধ্যেই ক্ষীরগ্রামে যোগাদ্দা সতীপীঠে আপনারা পৌঁছে যাবেন। এই কৈচর হল বাস স্টপেজ থেকে বা কৈচর রেল স্টেশন থেকে যোগাদ্দা সতীপীঠে টোটো ভাড়া আনুমানিক 10 থেকে 20 টাকা মতো পড়ে। চলুন পথের শোভা দেখতে দেখতে আমরা ক্ষীরগ্রামের যোগাদ্দা সতীপীঠে পৌঁছে যাই। 51 সতীপীঠে এক পিঠেই যোগাদ্দা সতীপীঠ। শোনা যায়, কথিত আছে এখানে মায়ের বৃদ্ধাঙ্গুল ডান পায়ের একটি আঙুল পড়েছিল। প্রথমে মায়ের বাড়ির যে মন্দিরটি আছে, গ্রামের ভেতরে আছে, সেটি দর্শন করে নিই। তারপর আমরা মূল মন্দিরের দিকে যাব। আপনারা দুই মন্দিরেই ভোগ খেতে পারেন, কিন্তু ভোগের জন্য আপনারা এখানে তাড়াতাড়ি আসবেন, অন্তত সকাল 11টার মধ্যে অবশ্যই আসবেন। এখানে আমিষ ভোগ হয় আর মূল মন্দিরে নিরামিষ ভোগ হয়ে থাকে। 60 টাকা কুপনের বিনিময়ে আপনারা অফিস ঘর থেকে ভোগের কুপন সংগ্রহ করতে পারেন। এবার আমরা মূল মন্দির প্রাঙ্গণে চলে এলাম। ক্ষীরগ্রাম শ্রী যোগদ্দা বিদ্যাপীঠের সামনেই অবস্থিত। যাই হোক, এই সামনে থেকে আপনারা ডালা কিনে নিতে পারেন এই যোগাদ্দা মিষ্টান্ন ভাণ্ডার থেকে। তারপর আপনারা জুতো খুলে মূল মন্দিরে প্রবেশ করবেন। চলে এলাম মূল মন্দিরে। এই সামনে যেখান থেকে কুপন দেওয়া হচ্ছে, সেখান থেকে কুপন সংগ্রহ করে আপনারা পুজো দেবেন। এখানে যে মায়ের মূর্তিটি রয়েছে তা সম্পূর্ণ কোষ্ঠী পাথরে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। পাশে যে মন্দিরটি রয়েছে সেটি জলের মধ্যে অবস্থিত। বছরে একবার চৈত্র মাস নাগাদ ওই সময় ওইখান থেকে মাকে তুলে সেই সময় ওখানে পুজো করা হয়ে থাকে। শোনা যায় এই যে পুকুরে জল আপনারা দেখতে পাচ্ছেন, এই পুকুরের জলে অনেক মাহাত্ম্য আছে। এই পুকুরের জলে স্নান করলে বা এই পুকুরের জল মাথায় দিলে বিভিন্ন দুরারোগ্য রোগ ব্যাধির উপশম হয়। এই যে মন্দিরটি, এই মন্দির কিন্তু সারা বছর বন্ধ থাকে। একমাত্র ওই চৈত্র মাসের যে বিশেষ তিথিতে মন্দির খোলে, সেই সময়ে আপনারা এই মন্দিরে প্রবেশ করতে পারবেন, যা জলের মধ্যে সম্পূর্ণরূপে অবস্থিত। এবং মন্দিরটির আগে এখানে ঠাকুর একদম পুকুরের পাঁকের মধ্যেই থাকতো। বর্তমানে সেই কারণে এখানে 2004-05 সাল থেকে মন্দির করে দেওয়া হয়েছে। এবার আমরা আরও এক সতীপীঠ দর্শন করব। এখান থেকে চলে যাব মা মঙ্গলচণ্ডী মন্দির বা উজানি। প্রথমে আমরা আবার কৈচর হল বা কৈচর বাস স্ট্যান্ডে চলে এলাম। সেখান থেকে বাসে নিগঞ্চটি এবং নিগঞ্চটি থেকে
যে কোনো টোটোতে চলে এলাম মঙ্গলকোট। এই মঙ্গলকোটেই অবস্থিত শ্রী মা মঙ্গলচণ্ডী মন্দির বা উজানি সতীপীঠ। প্রথমে মা মঙ্গলচণ্ডী মন্দিরের পাশে অজয় নদীর শোভা দেখতে লাগলাম। এখানে অজয় নদী অনেকটাই সরু, মানে চওড়া কম, কিন্তু নদীর গভীরতা যথেষ্ট বেশি। মঙ্গলচণ্ডী আছে, ওটা মঙ্গলচণ্ডী পড়ে কোকগ্রামে একটা মন্দির আছে, ওইখানে ওটাই অরিজিনাল মন্দির। আচ্ছা তাহলে তাহলে চলুন। এবার এখানকার মা মঙ্গলচণ্ডী মন্দির দেখে যে মূল বা আদি যে উজানি সতীপীঠে মা মঙ্গলচণ্ডীর যে মন্দির আছে তার উদ্দেশ্যে যাত্রা করলাম। আদি মন্দিরটি মঙ্গলকোটের পাশেই কোক গ্রামে অবস্থিত। সেখানেই আমরা এখন যাব। ওই ঝর্ণায় মানে সর্বক্ষণ ঝরে যাবে। ছোট একটি নদী, যে নদীতে সারাক্ষণ জল থাকে, কিন্তু নদীতে থেকে সেই ব্রিজটা পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম কোক গ্রামের মূল মন্দিরের উদ্দেশ্যে। মন্দির দেখার আগে আমরা তার আগে দেখে নিলাম পল্লিক কবি শ্রী কুমুদরঞ্জন মল্লিকের মধুকর, অর্থাৎ ওনার বাসভবন বাড়ি। পাশেই এক রাধাকৃষ্ণ মন্দির ছিল, সেটিও দর্শন করে নিলাম। কিন্তু এরপর এক গণ্ডগোল বা ভুল বোঝাবুঝির কারণে, যাই হোক, মূল মন্দিরে অর্থাৎ উজানি যে মূল মন্দির সেখানে আর যেতে পারিনি, তাই আমাদের ফিরে আসতে হলো। এরপর ঘরে ফেরার পালা। মঙ্গলকোট বাস স্ট্যান্ড থেকে বাসে করে আমরা বর্ধমান স্টেশন চলে এলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।